হ্যালো গাইস, আই এম জাহিদ মিয়াজি। আমি আজকে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের কিছু বেসিক টিউটোরিয়াল দেখাবো। যারা গ্রাফিক্স ডিজাইনে নতুন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আসলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, তার মধ্যে এখন আপডেট ভার্সন হচ্ছে CS6 অথবা CC। তো আমার কম্পিউটার র্যাম হচ্ছে 4GB, তো আমি এখন CS6 ইউজ করতেছি। যদিও আপনাদের কম্পিউটারে র্যাম 2GB অথবা 1GB হয়ে থাকে, তাহলে আপনারা ইলাস্ট্রেটর 10 ব্যবহার করতে পারেন। ইলাস্ট্রেটর 10 এবং ইলাস্ট্রেটর CS, তো তিনোটা সফটওয়্যার দিয়ে একই কাজ করা হয়, কিন্তু ইলাস্ট্রেটর CS6 কিছু আমাদের প্লাগইন রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে অনেক ধরনের লোগো ডিজাইন করতে পারি এবং অনেক ধরনের ডিজাইন করতে পারি। তো আমি যেহেতু একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, সেহেতু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 10-এ কাজ করি, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6-এ আমি কিছু কাজ করি যেগুলা ইলাস্ট্রেটর 10-এ সম্ভব না। তো ইলাস্ট্রেটর CS6 আপডেট হওয়ার কারণে আমাদের অনেক কঠিন কাজ এখন সহজ হয়ে গেছে। তো আমি আজকে ইলাস্ট্রেটর CS6-এ কিছু বেসিক দেখাবো। তো বেসিক বলতে শুরু বলতে ক্লাস 1। তো আমরা এখন আজকে ক্লাস 1-এর পড়া শিখব। তো আজকে আমি মনে করেন আপনি কোনো একটি বিদ্যালয়ে গিয়েছেন কম্পিউটার কাজ শেখার জন্য অথবা কিছু শেখার জন্য। প্রথমে আপনাকে দিবে খাতা কলম হাতে দিবে, প্রথম দিন বুঝাবে, তারপর আস্তে আস্তে আপনি করবেন, এটাই। তো আমরা আজকে ইলাস্ট্রেটর CS6 ওপেন করছি। CS6 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ফাইল দেখা যাচ্ছে। এখানে একটি টুলবার রয়েছে, এখানে একটি ফ্ল্যাট রয়েছে, টাইটেল বার রয়েছে, তারপরে অনেক ধরনের বার রয়েছে। তো আমরা আজকে দেখব কিভাবে একটি নতুন করে ফাইল ওপেন করে কিভাবে কাজ করবেন। তো ফাইল ওপেন করার জন্য প্রথমে আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে নিউ লেখা আছে। নিউ শর্টকাট কি হচ্ছে Ctrl+N অথবা Ctrl+N দিলে আপনার একটি নিউ পেজ ওপেন হবে। নিউ পেজ ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্লো হয়ে গেছে, তো সমস্যা নাই। তো এখানে একটি ডকুমেন্ট ওপেন হয়েছে। ডকুমেন্টের মধ্যে লেখা আছে নাম, এখানে আনটাইটেল 1 লেখা আছে। আপনি যে নামে ফাইলটি খুলবেন ওই নামটা লিখবেন। তো আমি কিছু লিখবো না, এখানে আনটাইটেল 1 থাকুক। তো এখানে কাস্টম লেখা আছে, কাস্টমে থাকুক। তো এখানে একটি বক্স রয়েছে ওয়েট হাইট কত নেবেন, ওয়েট কত নেবেন, একটি ফেজ, যে ফেজের মধ্যে আপনি ডিজাইন করবেন। তো আমি এখানে 15 অথবা 20 নিয়েছি। তো 20 নেওয়ার পর আমি এখানে আর কিছু করব না। তো এখানে ওকে দিলাম। দেওয়ার পর আমার একটি ফাইল ওপেন হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ডিজাইন তুলতে হবে। তো ডিজাইন তো অনেক ধরনের আছে, যেমন ব্যানার ডিজাইন আছে, লোগো ডিজাইন আছে, তারপর আবার ভিজিটিং কার্ড ডিজাইন আছে। তো আমি আজকে কি দেখাবো, আমি আজকে কিছু বেসিক দেখাবো যেগুলো দিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন। তো বেসিক বলতে এখানে একটি টুলবার রয়েছে। টুলবারের মধ্যে এখানে সিলেকশন টুল দেখা যাচ্ছে, এখানে একটি টুল রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে একটি ম্যাজিক 1 টুল, এখানে একটি লেস টুল রয়েছে, এখানে একটি ফ্যান টুল রয়েছে। তো এগুলোর উপর ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। তো এই টুলস একটার মধ্যে 4টি করে রয়েছে। তো এগুলো দিয়ে কী কাজ করা যায় আমরা এটা পরবর্তীতে জানবো। তো আজকে আমরা শুধু দেখব কি কি টুল রয়েছে। তো এখানে একটি টুল রয়েছে রেক্টেঞ্জেল টুল, রাউন্ড রেক্টেঞ্জেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল। তো এগুলো দিয়ে কি করে, তো আমি এখন একটি ডিজাইন করব। আমি এখন একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাবো। তো ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমরা এখন রেক্টেঞ্জেল টুল থেকে এই বক্সটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন ফ্ল্যাটে আসছি। ফ্ল্যাটে আসার পর আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটি বক্স আসছে। তো বক্সের মধ্যে ওয়েট হাইট দেওয়া আছে। আমি এখন ভিজিটিং কার্ডটি কোন মাপের মধ্যে নিব, তো ওয়েটের মধ্যে আমি দিব 3.25। তো 3.25 দেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাব যে অপশনটি রয়েছে, তো কিবোর্ডে ট্যাব দেওয়ার পর এখানে আরেকটি বক্সে আসছে। তো আমি এখানে দিব 2.8 এবং 3.25। এটি হচ্ছে ভিজিটিং কার্ডের
মেজার সাইজ, তো আমি এখন ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে একটি বক্স রয়েছে, বক্সটি তো আমার কোথাও ভুল হয়েছে, তো আমি আবার এখানে দিলাম 3.25 দিছে, এখানে হচ্ছে 2, এখানে 2.8 না, এখানে 2। তো দেওয়ার পর এই ধরনের একটি বক্স রয়েছে। তো বক্সের মধ্যে আগের যে বক্সটি রয়েছে এটি আমি সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট ফেস করছি, এটি ডিলিট হয়ে গেছে। তো আমি এটিকে এখন সেন্টার করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা হচ্ছে একটি ভিজিটিং কার্ডের সাইজ। তো আমি যদি ভিজিটিং কার্ড এ সাইজে করি তো এটার মধ্যে অনেক সময় কাটিংয়ের ক্ষেত্রে ভিজিটিং কার্ডের লেখা কাটা পড়ে যেতে পারে। তো আমি এখন এটার একটি ম্যাটার সাইজ নিয়ে নিব। তো এটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি বি, বিটি হচ্ছে বাংলাদেশের বি, কন্ট্রোল সি বি দেওয়ার পর আমার এই বক্সটি কপি হয়ে গেছে। তো বক্সটি কপি হয়েছে বলতে নিচে আরেকটি বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন আমি মাউসটি ড্র্যাগ করার সাথে সাথে নিচে আরেকটি বক্স রয়েছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম, আবার আগের মতো হয়ে গেছে। তো আমি এখন ম্যাটার সাইজটি কত নিব, ম্যাটার সাইজ নেওয়ার জন্য আমি এখন ট্রান্সফার টুলে আসছি। তো ট্রান্সফার টুলটি যদি না থেকে থাকে তাহলে আপনি কিবোর্ড থেকে শিফট এবং F8 দেওয়ার সাথে সাথে আপনার বক্সটি আসবে। তো একবার দিলে আসবে, আরেকবার দিলে চলে যাবে, শিফট F8। তো দেওয়ার পর যখন বক্সটি আসবে, আসার পর এখানে অনেকগুলো চিহ্ন দেখা যাচ্ছে, 3টি 6টি 9টি। তো এটা যদি এই পাশে থাকে, আমি যদি এখানে কোনো মান কমাই বাড়াই বক্সটি এদিক থেকে এদিকে ছোট হবে, যদি এদিকে থাকে তো ওদিক থেকে এদিকে ছোট হবে। তো আমি এটি সেন্টারে দিব। দেওয়ার পর আমি এটি সিলেক্ট করা অবস্থায় যেটি আমি কপি করছি, একটি তো নিচে রয়েছে, আরেকটি কপি করা। তো আমি এখানে দিব 2.8 ট্যাব দিব। দেওয়ার পর এখানে দিব 1.6। তো দেওয়ার পর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বক্স রয়েছে। তো এই বক্সটি আবার চলে গেছে, কারণ এটার এই বক্সটির উপর একটি সলিড কালার রয়েছে। তো সলিড কালারটি নান করতে হবে। নান করার জন্য আপনি এই কালার বক্সে আসবেন। আসার পর এটি এই দুটোটি সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে আসার পর ফিল কালার যেটি আছে এটাকে আপনি ফিল কালার উপরে না থাকলে আপনি কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন। এক্সপ্রেস করার পর দেখতে পাচ্ছেন একটি উপরে আসতেছে, একটি নিচে নামতেছে। তো যে ফিল কালারটি রয়েছে এটি এখন উপরে আছে। তো আমি এখানে নান বাটনে ক্লিক করলে ফিল কালারটি চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি দাগ বর্ডার দেখা যাচ্ছে যেটি স্টক রয়েছে। তো আমি যদি এখানে স্টকটি নান করে দিই তো স্টকগুলো চলে যাবে। তো না, স্টকগুলো আমার লাগবে। তো স্টকগুলো দিছি। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে জুম আউট করছি। তো আমি এখন এই দুইটি বক্সকে রেখে আমি ভিজিটিং কার্ডের কাজ করব। তো কাজ করার সময় এই বক্সটি সেন্টার থেকে লড়ে যেতে পারে, তো এটি স্বাভাবিক ব্যাপার। তো আমি এটিকে কিভাবে লক করব, লক করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিবেন। কন্ট্রোল 2 দেওয়ার সাথে সাথে আপনার এটি লক হয়ে যাবে। তো আমি কন্ট্রোল 2 দিলাম, দেওয়ার সাথে সাথে এটি লক হয়ে গেছে, দেখতেছেন কোনো দিকে নাড়ানাড়ি করতেছে না। তো আমি যদি এই লকটি আবার খুলতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 দিব। 2 দেওয়ার সাথে সাথে আবার লকটি খুলে গেছে। তো খুলে যাওয়ার পর এখন আমি যে দিকে ইচ্ছে ওই দিকে নিয়ে যেতে পারবো। তো আমি লক করে রাখবো। লক করার জন্য আবার কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিলাম। দেওয়ার পর আমি জুম করব। তো জুম করার জন্য এখানে একটি মাউসের রাইট ক্লিক করলে এখানে জুম আউট আছে, এটি হলো তো আমাদের কাজে কোনো সুবিধা হবে না। তো কাজের সুবিধার্থে আমি কন্ট্রোল স্পেস ধরবো। কন্ট্রোল স্পেস ধরার পর এখানে একটি ফ্ল্যাশ বাটন দেখা যাচ্ছে জুম ইনের। তো আমি মাউসের এদিক থেকে এদিকে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলাম, করার সাথে সাথে আমার বক্সটি একদম কাছে চলে আসছে। তো আমি ফ্লেটটি একটু নিচে নামাই দিলাম, এটিকে একটু এদিকে নিয়ে নিলাম যাতে কাজের সময় ব্যাঘাত না ঘটে। আর এই টুলগুলো যদি না থাকে, আপনারা এখানে ভিউ রয়েছে, ভিউর মধ্যে অনেকগুলো টুল রয়েছে, তাও শর্টকাট কিও রয়েছে। আপনারা শর্টকাট কিগুলো যদি জেনে রাখেন তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। তো আমি এখন ভিজিটিং কার্ডের কাজ করব। করার সাথে এটাই তো লক করে রাখছি কন্ট্রোল 2 দিয়ে। তো আমি এখন ভিজিটিং কার্ডের প্রথম কাজ হচ্ছে কম্পোজ। তো আপনি যদি বাংলা টাইপ যদি না জেনে থাকেন তাহলে বাংলা টাইপ আগে শিখে নেবেন। যদি আপনি বাংলা টাইপ না জানেন তাহলে তো ইংরেজি টাইপ দিয়ে করতে হবে। তো ইংরেজি টাইপ তো আপনি কিবোর্ড থেকে দেখে দেখে করতে পারবেন, সমস্যা নেই। তো বাংলা টাইপ শেখার কিছু কৌশল আছে, এগুলো ইউটিউবে আপনি সার্চ করলে পাবেন। তো আমি এখন ইংরেজি টাইপ করে একটি ভিজিটিং কার্ড বানাবো। তো ভিজিটিং কার্ডের প্রথম হচ্ছে নামের পর প্রোপাইটর, তারপর মোবাইল নং। তো আমি এখন নাম লিখব MD
জাহিদ মিয়াজি। তো নামটি লেখার পর আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখন এখানে কি লিখবো, এখানে ম্যানেজার লেখে, কম্পিউটার অপারেটর লেখে, গ্রাফিক্স ডিজাইন লেখে, যে যে কাজ করে ওই ডিজিগনেশনটি লেখে। তো আমি যেহেতু কম্পিউটারের কাজ করি সেহেতু আমি কম্পিউটার অপারেটর অথবা গ্রাফিক্স ডিজাইনার, তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখলাম। গ্রাফিক্স ডিজাইনার লিখলাম, লেখার পর আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখবো, +88018328880015। তো নাম্বারটি লেখার পর আমার নাম্বারটি এখন লেফট দিক থেকে সমান রয়েছে, তো এদিকে কোনো সমান না। আমার ভিজিটিং কার্ডে ক্ষেত্রে নামটা দিতে হয় এ পাশে, তো এটি এ পাশ করতে হলে কি করতে হবে, এখানে একটি টুল বক্স রয়েছে, এখানে প্যারাগ্রাফ রয়েছে। তো এটা যদি আমি সেন্টার দিই সবগুলো লেখা সেন্টার হয়ে যাবে, আর এটা যদি এ পাশে দিই তো আমার এটা ডান পাশ থেকে সোজা হয়ে আছে। আর এটা যদি শর্টকাটে করতে যাই তাহলে Ctrl+Shift+L দিলে আপনার এটা লেফট সাইডে যাবে, আর যদি আর দেন তাহলে রাইট সাইডে যাবে, আর যদি আপনি Ctrl+Shift+C দেন তাহলে আপনার এটি সেন্টারে থাকবে। তো আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+R দিলাম, যেহেতু এটা ডাইন পাশ থেকে আসবে। তো আমি এটাকে টেনে নিয়ে এখানে রাখলাম, এই ম্যাটারের ভিতরে রাখলাম। এই ভিতরে বক্স যেটি আছে এটি হচ্ছে ম্যাটার বক্স। এটির বাইরে হলে আপনার ভিজিটিং কার্ডটি যখন ছাপা হবে, ছাপার পর মেশিনে কাটিং করবে, কাটিং করার সময় আপনার লেখাগুলো চলে যাবে। তো এটি ম্যাটারের ভিতর থাকলে বাইরে কাটিং হলে আপনার কার্ডটি অনেক সুন্দর হবে। তো ভিজিটিং কার্ডের ক্ষেত্রে নামের অক্ষরটি দিতে হয় 12 ফন্টে, তো এখানে 12 ফন্টের টাইপ দেওয়া আছে। তো গ্রাফিক্স ডিজাইনের লেখাটা নাম থেকে ছোট হয়, তো এটি আমি 10 ফন্টের দিলাম, কিবোর্ড থেকে 10 দিলাম। তো এটিও 10 ফন্টের হয়, তো এটিও 10 দিলাম। তো তো আমি যদি চাই এটি কালার করতে, গ্রাফিক ডিজাইন এটি আমি অ্যাশ কালার করবো। অ্যাশ কালার জন্য আমি এটি সিলেক্ট করা অবস্থায় এই কালার বক্সে আসলাম। আসার পর এখানে 4টি কালার দেখা যাচ্ছে। CMYK হচ্ছে সাইন ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাককে এখানে কে দিয়ে বুঝাচ্ছে কালো। তো আমি এখানে অ্যাশ কালার করবো। অ্যাশ কালার জন্য এখানে যে বক্সটি রয়েছে 100, আমি এখানে 50 দিলাম। 50 দেওয়ার সাথে সাথে আমার এটা অ্যাশ কালার হয়ে গেছে। তো অ্যাশ কালার হয়ে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসটি ভিজিটিং কার্ডের বাইরে ফ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা দেখা যাচ্ছে। তো এখানে একটা সিগন্যাল দেখা যাচ্ছে, সিগন্যালের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে। তো এই সিগন্যালটি যদি না থাকে তাহলে আপনি এই সিগন্যালটি কিছু কিছু কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, তো এটি জেনে রাখা ভালো। তো আমি আবার কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করলাম, সিলেকশন অফ হয়ে গেছে। তো এই সিগন্যালটি যদি শর্টকাটে আনতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+U দিবেন। ইউ দিলে আসবে, আবার Ctrl+U দিলে চলে যাবে। তো আমার নামটি এখন হয়েছে। তো আমি এখন ভিজিটিং কার্ডের হেড টাইটেলটা দিব। টাইটেল দেওয়ার জন্য আমি এটিকে Ctrl+Alt ধরে এখানে একটি কপি, দুইটি মাউস একসাথে দেখা যাচ্ছে। তো Ctrl+Shift ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। আসার পর আমি লেফট বাটন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার লাইনটি সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পর আমি Ctrl+A দিয়ে পুরোটা সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর আমি এখানে লিখব আমার যে নামে আমি কার্ডটাই বানাবো ওই নামে। তো আমি এখন দিব JMCOMPUTER, JM কম্পিউটার। তো JM কম্পিউটার নামে আমি আমার ভিজিটিং কার্ডটি বানাতে চাচ্ছি, যে JM কম্পিউটার নামে। তো ভিজিটিং কার্ডটি বানানোর জন্য তো আমার নামটি কত বড় হওয়া দরকার, তো যত বড় দরকার তত বড়। আপনি তো কার্ডের সাইজটি দেখতেছেন, তো এই পাশ থেকে ওই পাশের দিকে টেনে নিয়ে যান কত বড় হয়। তো টেনে নেওয়ার ক্ষেত্রে যদি আপনি এভাবে টানেন তাহলে একদিকে ছোট আরেক দিকে লম্বা হয়ে যাবে। তো আপনি কিভাবে অ্যাকুরেটভাবে লম্বা করবেন, তো আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে টান দিবেন, দেখবেন চারোদিকে বড় হচ্ছে। তো বড় হওয়ার পর এটির ফন্টটি আপনার কাছে হয়তো ভালো লাগতেছে না, তো আমি এটির ফন্টটি চেঞ্জ করব। সিলেকশন করা অবস্থায় এই বক্সে আসব। আসার পর মাউসের যে স্ক্রলটি আছে, যে বলটি রয়েছে, এই বলটি আমি ঘুরাবো। ঘুরানোর পর আমার ফন্টটি চেঞ্জ হচ্ছে। তো আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ মতো ফন্ট না আসবে। তো আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। তো আমার এই ফন্টটি পছন্দ হয়েছে, তো আমি এই ফন্টটি নিলাম।
নেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখার পর এই ধরনের একটি বক্স আসছে, কন্ট্রোল ছেড়ে দিলে এটা চলে যাচ্ছে, আবার আসছে। তো আমি এটিকে আবার আগের মতো লম্বা করে নিলাম। নেওয়ার পর আমার এই নামটি আমার ইচ্ছে মতো নিলাম। তো আমার অক্ষর সবগুলা বড়, অনেক সময় এগুলা বড় দিলে ভালো দেখা যায় না। তো আমি অক্ষরগুলো শর্টকাটে কীভাবে আবার বড় থেকে ছোট করবো, এগুলা টাইপ করতে হলে তো আবার নতুন করে টাইপ করতে হবে। তো আমি এখানে অপশন একটা দেখা যাচ্ছে টাইপ। তো টাইপের ভিতর যাওয়ার পর এখানে চেঞ্জ কেস, এখানে আপার কেস, লয়ার কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস রয়েছে। তো এখানে টাইটেল কেস এটা বোঝা যাচ্ছে প্রথম ওয়ার্ডটি হচ্ছে বড়, পরেরটি হচ্ছে ছোট। আবার যদি নতুন একটি ওয়ার্ড শুরু করেন, প্রথমটি বড়, পরেরটি ছোট হবে। তো লোয়ার কেস হচ্ছে সবগুলোই ছোট, আর আপার কেস হচ্ছে সবগুলোই বড়। এটা হচ্ছে সেন্টেন্স কেস, এটি হচ্ছে প্রথমটি বড় আর শেষে যতগুলি থাকবে সবগুলো ছোট। তো আমি টাইটেল কেস দিই। টাইটেল কেস দেওয়ার পর আমার প্রথম অক্ষরটি বড়, পরেরগুলো হচ্ছে ছোট। ছোট স্মল লেটার এটা। তো জেম কম্পিউটার লেখা এটার পর আমি এটিকে কি করব, তো আমি আবার আগের মতো শিফট ধরে এইভাবে টেনে আবার লম্বা করে দিলাম। দেওয়ার পর আমার এটিকে একটি কালার দেব। কালার দেওয়ার জন্য আবার আমি এই টুল বক্সে আসছি কালার বক্স। এই কালার বক্সটি যদি না থাকে আপনি কিবোর্ড থেকে F6 কি যেটি আছে ওইটি আপনি একবার চাপ দিবেন, আসবে, আবার চাপ দিলে চলে যাবে। তো এটি আসার পর আপনি এখানে সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক লেখা যাচ্ছে। তো এটি লাল করার জন্য কি কালার দিতে হবে, লাল করার জন্য এখানে কালোটা 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার পর ম্যাজেন্টা 100% দিতে হবে, ইয়েলো 100% দিতে হবে। তো আপনার এখানে যদি সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক না থাকে, তো আপনি এখানে যে তীর চিহ্নটি রয়েছে এটিতে ক্লিক করবেন। এখানে RGB কালার রয়েছে, গ্যাসিক্যাল কালার রয়েছে, HSB কালার রয়েছে, ওয়েব শেপ আর RGB রয়েছে। তো সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এটি হচ্ছে একটি 4 কালারের কাজ, যেটি আমরা ফ্রেশের কাজে ব্যবহার করি, সাফার কাজে ব্যবহার করি। তো এটি ব্যবহার করা উত্তম। এটিতে কাজ শিখলে ভবিষ্যতে আপনার ভালো হবে, কোনো কাজ করার সময় ভালো হবে। তো আমি এই কালার নিয়ে কালার দিলাম, লাল কালার দিলাম। তো লাল কালার দেওয়ার পর আমি এখন পিছনে আসলাম। আসার পর আমি এই কালারটি দেখতেছি। তো আমি কালারটি কীভাবে সুন্দর করা যায়, আর জেএম লেখাটা আমি একটি লোগো বানাবো। তো লোগোটা আমি কীভাবে বানাবো একটু খেয়াল করবেন। তো আমি প্রথমে লোগো বানানোর জন্য জেএম লেখাটিকে আলাদা করতে হবে। তো এটিকে আমি সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে Ctrl+C দিলাম। সি দেওয়ার পর আমি বাইরে মাউসটি ক্লিক করলাম কন্ট্রোল ধরা অবস্থায়। তো পরে আবার Ctrl+B, ব্যান লেখার জন্য যে বিটি ব্যবহার করে, বিটি দেওয়ার পর এটি কপি করার পর বাইরে ক্লিক করার পর বিটি দেওয়ার পর আপনার এটি আসছে। তো আসার পর এটিকে একটু জুম করে নিলেন। জুম করে নেওয়ার পর এখানে জেএম হচ্ছে জাহিদ মিয়াজি আর কম্পিউটার। তো তাহলে লোগোর ক্ষেত্রে আরেকটি সি ব্যবহার করা দরকার। তো সি ব্যবহার করার জন্য আবার সিটা নিলাম। তো সিটা বড় নিলাম। নেওয়ার পর আমি আবার সিলেকশন টুল দিয়ে এটি আবার সেন্টার করে নিলাম। তো লোগোটি বানানোর ক্ষেত্রে অনেক ধরনের লোগো আছে, যেগুলা ক্রিয়েটিভ ডিজাইন বলতে আমি এখন নিজেও জানি না কী ধরনের একটি লোগো বানাবো। তো আমি লোগোটি বানানো শুরু করলে শেষ পর্যায়ে দেখবো একটি সুন্দর একটি লোগো হয়ে গেছে। তো লোগোটি বানানোর সহজ পদ্ধতি হচ্ছে, এটি অনেক ধরনের আমরা অনেক ক্ষেত্রে বানাই থাকি। আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমরা একটি জেপিজি ফরম্যাটের ফাইল আগে দেখি। তো আমি এখন জেএমপি লিখে চার্জ দিলাম। জেএমপি লিখে চার্জ দেওয়ার পর আমি এখানে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এখানে অনেক ধরনের লোগো দেখা যাচ্ছে। আমি আসলে এখন কী ধরনের লোগো বানাবো, তো এখান থেকে একটু জ্ঞান নেওয়া দরকার। তো কী ধরনের লোগো, কী কাজের জন্য কী ধরনের লোগো। তো যেহেতু আমি কম্পিউটারের দোকানের জন্য লোগো বানাচ্ছি, সেহেতু কম্পিউটার সংযুক্ত থাকতে হবে। তো এখানে তো জেএমপি নেই, এখানে জেএমসি। আমি জেএমসি দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম। এখানে জেএমসি লোগো, তো এখানে গাড়ির ছবি আসছে। তো আমি এখানে একটি লোগো দেখতে পাচ্ছি জেএমসি। তো আমি যেহেতু লোগো নিতেছি, তো সেহেতু এখানে লোগো লেখাটি উল্লেখ করা দরকার, জেএমসি লোগো। তো লোগো লেখার পর আমি
আবার সার্চ করলাম, সার্চ করার পর যে এমসি অনেক ধরনের সুন্দর সুন্দর লোগো দেখা যাচ্ছে। তো আপনি কোন ধরনের লোগো বানাতে চাচ্ছেন, তো একটি লোগো নিয়ে নেবেন। তো আমি যেহেতু এখনও ঠিক করতে পারতেছি না কী ধরনের লোগো বানাবো, তো আমি এগুলো থেকে একটা দেখাই, যেহেতু আপনারা নতুন করে ক্রিয়েটিভ ডিজাইন করতেও না পারেন, সেহেতু এখান থেকে দেখে কিভাবে ডিজাইন করে এগুলা দেখতে পারবেন। তো আমি একটি লোগো এখন চয়েস করে নিব। চয়েস করে নেওয়ার পর আচ্ছা আমি এই লোগোটি চয়েস করে নিলাম। তো এটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে আসলাম। আসার পর আমি এটা কন্ট্রোল বি দিয়ে এটি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখা যাচ্ছে এটি একটি জেপিজি লোগো, এটি একদম ফাটা। এটা যদি আমি ভিজিটিং কার্ডের ক্ষেত্রে প্রিন্ট করি, এটি আসলে কোয়ালিটি ভালো আসবে না। তো এটিকে আমি আবার কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর এটিকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর লোগোটি আমি আসলে ফ্যান টুল দিয়ে করে নিতে হবে। তো ফ্যান টুল দিয়ে লোগোটি বানাবো। বানানোর জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখানে কোথাও ক্লিক করি তাহলে এটি বাঁকা হয়ে যেতে পারে। তো এখানে একটি সিগন্যাল দেখা যাচ্ছে। সিগন্যালটি যদি না থাকে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে উপরে ক্লিক করবেন, তাহলে দাগটি একদম সোজা যাবে। তো এখানে একটি ক্লিক করলাম শিফট ধরে, তো এটি সোজা আসছে। তো আসার পর আমি এখান থেকে আবার একটি টান দিলাম না, এখান থেকে দিলে বাঁকা হয়ে যাচ্ছে। তো আমি এ পর্যন্ত আরবার শিফট ধরে নিলাম। নেওয়ার পর আমি এখানে আবার একটু রাউন্ড করে নিলাম। তো নেওয়ার পর এখানে আবার আসলাম। আসার পর উপরে নিলাম। তো যেহেতু আমার এটা ফিল কালার রয়েছে, ফিল কালারের কারণে আমি লোগোটি ফাঁদ করতে পারতেছি না। তো এখানে আবার F6 ক্লিক করার পর টুল কালার টুলটি আসবে। আসার পর এখানে আমি যে স্টক কালারটি রয়েছে, স্টক কালারটি ফিল কালারটি স্টক কালারে নিয়ে আসবো শর্টকাটে। তো এখানে একটি বাটন রয়েছে। আবার এখানে শর্টকাট কি দেখাচ্ছে যে শিপ এক্স দিলে কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটিকে 3টি পদ্ধতি নেওয়া যায়। তো আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার এটিকে ফাঁদ করে নিব। তো পেন টুল নেওয়া অবস্থায় এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দিলাম। দেওয়ার পর এখানে দিলাম। এ পর্যন্ত নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার লোগোটি অনেকটাই এটার মতো হচ্ছে। আর যদি না মিলে তো মিলে নেবেন। আমি আসলে শর্টকাটে অনেক কিছু করতেছি। তো তো লোগোটি এভাবে নেওয়ার পর এভাবে সবগুলো লোগো নেওয়ার পর কি হয় দেখি। আসলে লোগোর ক্ষেত্রে আপনি যে ধরনের এত সোজা করার দরকার নেই, যেভাবে করবেন ওইভাবে স্টাইল। তো এটিকে এভাবে নিয়ে এভাবে দিয়ে এভাবে দিলাম। দেওয়ার পর নিলাম। তো আমার লোগোটি ফাঁদ করা হয়ে গেছে। তো আমি নামগুলোকে একটি কালার দেবো। কালার দেওয়ার জন্য আবার এই বক্সে গেলাম। যাওয়ার পর এখানে তীর চিহ্নে ক্লিক করলাম। কালারটি চলে আসছে। তো আসার পর আমি নিচে দিয়ে লিখবো জেএম। তো লিখছি লোগো। তো আমি এখানে একটি বক্স দেখতে পাচ্ছি নিচে। আমি এই ধরনের একটি বক্স নিব। তো বক্স নেওয়ার জন্য এই রেক্টেঞ্জেল টুলটি নিলাম। নেওয়ার পর আমি এই বক্সটি টানার ফল বক্সটি পুরোটা রাউন্ড দেখা যাচ্ছে। তো বক্সটিকে আমি নিচেরটার আরেকটু রাউন্ড কমাবো। রাউন্ড কমানোর জন্য কিবোর্ডে যে তীর চিহ্ন যে অ্যারো বাটনগুলো রয়েছে 5টি, আপনারা গেমস খেলার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তো অ্যারো চিহ্নটি নিচে যে অ্যারো চিহ্নটি আছে এটি যদি চাপ দেন তাহলে এটি আস্তে আস্তে এরকম হবে। আবার উপরেরটি দিলে এরকম ভিতরের দিকে। তো আমি এতটুকু নিলাম। নেওয়ার পর আমি এখানে স্টপ দিলাম। দেওয়ার পর আমি এটিকে একটু স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমি এটিকে একটি কালার দেওয়া দরকার। আমি ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর আমি আসলে লোগোটিকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিলাম। আবার এটিকে হাইড করে নিলাম, এটিকে হাইড করে নিলাম, এটিকে হাইড করে নিলাম। তো নেওয়ার পর যে নিচের লোগোটি রয়েছে এটিকে আমি ডিলিট করে দিব। কন্ট্রোল শিফট 2 দিলাম। দেওয়ার পর এটি লক খুলে গেছে। তো লক খুলে যাওয়ার পর আমি এটিকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। তো আমি আবার কন্ট্রোল অল্টার 3 দিলাম। দেওয়ার সাথে সাথে আমার এই লোগোটি আবার চলে আসছে হাইড করা থেকে। তো আমি এখন সবগুলোকে সিলেক্ট করে উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যে কালারটি রয়েছে এটি আমি লেখার নিচে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে যদি শর্টকাটে করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট যে ব্যাক স্পেসটি রয়েছে এটি তো চলে আসছে। তো আপনারা যদি শর্টকাটে না করতে মন চায় তাহলে এখানে টুল রয়েছে। যেখানে যে শর্টকাট টুলটি দেখা যাচ্ছে
আসলে এইগুলো হচ্ছে শর্টকাট। শিপ কন্ট্রোল যে চিহ্নটি দেখা যাচ্ছে এটি ক্লিক করলে উপরে আসবে, এটি একটি ক্লিক করে নিচে যাবে এগুলা। তো আমি যে সলিড কালারটি রয়েছে সলিড কালারটি আমি নিচে দিলাম, তারপরে টেক্সটটি উপরে নিলাম। তো আমি যে কম্পিউটার, তো আমি কালারটিকে পুরো লাল করব, কালো করব। দেখি কোনটা ভালো আসে। কালো করলে ভালো আসবে, তো লেখাটিকে সাদা করলে ভালো আসবে। তো আমি এই শর্টকাটে লোগোটি নিয়ে নিলাম। এখন লোগো ডিজাইন করার ভিডিও করতেছি না, এখন শুধু ভিডিওটি করতেছি শুধু ভিজিটিং কার্ড নিয়ে। তো আমি এখন লোগোটি এখানে রাখবো, রাখার পর আমি এটিকে আপাতত লক করলাম। লক করার পর আগে যে লেখাটি রয়েছে এটিকে ডিলিট করে দিলাম। তো আমি আবার লকটি খুললাম কন্ট্রোল অল্ট 3 দিয়ে 2 দিয়ে। তো এই দুটিকে আবার লক করে দিতে হবে, এগুলা লক খুলে গেছে। তো এটিকে এভাবে দিলাম, এটি একটি লোগো। তো আমি লেখাটিকে একটি স্ট্রোক দিব, সুন্দর একটি স্ট্রোক দিব যাতে করে সুন্দর দেখা যায়। তো এটিকে আবার কন্ট্রোল সি বি দিয়ে কপি করলাম। কপি দেওয়ার পর আমি এখানে আসলাম। আসার পর এখানে কালো কালারটি, কালো না, এখানে সাদা কালারটি দিব। তো সাদা কালার, এখানে সাদা বাটনে ক্লিক করলাম, আবার এটাকে টানি নিচে নামাই দিলাম। তো এখানে স্ট্রোকটি সাদা আছে, দেখা যাচ্ছে না। তো আমরা স্ট্রোকটি আরও বাড়াবো। তো বাড়ানোর ক্ষেত্রে আমরা টুলটি কই পাবো? তো কিবোর্ড থেকে শর্টকাটে F10 দিবেন। F10 দেওয়ার পর F10 দেওয়ার পর অপশানটি আসতেছে না, এটা সিএসে আসে না। তো এখানে একটি অপশান দেখা যাচ্ছে স্টকে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টক টুলটি আসছে। তো এখানে আমি স্টক এখানে 3 দিব। 3 দেওয়ার পর আমি এন্টার দিলাম। দেওয়ার পর আমি আবার যেটি সিলেকশন করা আছে সেটি হচ্ছে আমার নিচে যে কপি করা যে লেখাটি আছে, তো ওইটিকে আবার আমি কপি করব, কন্ট্রোল সি বি দিয়ে আবার কপি করব। যত কপি করবেন তত সিলেকশন করা ফাইলটি নিচের দিকে যাবে। তো কপি করার পর আমি এখন আবার এখানে কালার দিব। কালার দেওয়ার জন্য আমি এখন সুন্দর, যাতে করে সুন্দর একটি কালার আসে, সেহেতু আমি এখানে যে অ্যাশ কালারটি ব্যবহার করব। তো এখানে আমি 50% দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে এই পর্যন্ত এখনও দেখা যাচ্ছে না যে অ্যাশ কালারটি। তো আমি অ্যাশ কালারটি সুন্দরভাবে দেখা যাওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও দিলাম। দেওয়ার পর এটি কিট আউট হয়ে গেছে। কিট আউট মানে পুরোটা লেখা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এটি এই ধরনের দেখা যাচ্ছে। তো আমি এটা সিলেকশন করা অবস্থা আমি এখন কিবোর্ড থেকে অল্টা ধরে আমি অ্যারো চিহ্ন যেটি নিচের দিকে আছে, তো এটিকে আস্তে আস্তে ডাউন করলাম। তো ডাউন করার পর দেখি কিছুক্ষণ পর এটি একটি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো এটা আসলে বোঝা যাচ্ছে না। তো এখন আমি কি করব, উপরে যে লেয়ারটি রয়েছে লাল, এটিকে আমি হাইড করে নিলাম। এর নিচে যেটি আছে ওইটিকে হাইড করে নিলাম। তো এটির যে কালারটি রয়েছে আসলে স্টক কালারটি ফালানো দরকার। তো আমি এই দুটোটাকে সিলেকশন করা অবস্থা এখানে যে কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে স্টক কালারটি সাদা রয়ে গেছে, যে কারণে আমার ডিজাইনটি এখনও দেখা যাচ্ছে না। তো আমি কালারটিকে নিচের দিকে নামাই দিলে এখন দেখা যাবে। তো ডিজাইনটি নামাই দেওয়ার পর আমি আবার হাইড করা ফাইলগুলোকে কন্ট্রোল অল্ট 3 দিলাম। দেওয়ার পর দেখা যাচ্ছে কত সুন্দর একটি লোগোর শেডো আসছে, স্টক আসছে। তো এ ধরনের নামে এখন বর্তমানে আমরা করে থাকি। তো নামটি হয়ে গেছে। তো আমি এখানে আমার নামটি বোল্ড করে দিব। বোল্ড করার জন্য এটিকে সিলেকশন করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিবেন। দেওয়ার পর এখানে একটি ক্যারেক্টার টুল আসছে। তো এখানে একটি রেগুলার দেওয়া আছে। রেগুলার জায়গায় আমি কিবোর্ড থেকে বি দিলে বোল্ড আসলে তবে এন্টার দিলাম। তো আমার লেখাটি বোল্ড হয়ে গেছে। তো বোল্ড হওয়ার পর গ্রাফিক্স ডিজাইন লেখা থেকে এটি ছোট হয়ে গেছে, কারণ লেখাটি। তো আমি এখন বড় করার জন্য এখানে যে টুলটি রয়েছে এটিকে উপরের দিকে বাড়াইতে থাকলাম। তো দেখি কতক্ষণে এটি আসে। তো 30, 32, 35, 38, 40, 42 দিয়ে দিচ্ছি, এখনও বড় হয় নাই। তো বড় হয়েছে। তো আমার লেখাটিকে আমি ব্লু কালার করব। তো ব্লু কালার করার জন্য এখানে কালোটা
0 করে দিব, সাইনটা বাড়াই দিব, সাইনটা 100 দিব, ম্যাজেন্ডাটা 100 দিব। তো আমার কালারটি ব্লু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমার নাম্বারটি যে কালার আছে ওই কালার থাকবে। তো আমি এখন লিখব বিবরণ। তো আমি এটি কিসের দোকান, তো এই ধরনের কিছু লিখব। তো লেখার জন্য আমি এখানে লিখব গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রিন্টিং, GRAPHICS and graphic design and printing, printing SOLUTION solution, গ্রাফিক ডিজাইন অ্যান্ড প্রিন্টিং সলিউশন। তো এখানে লেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট বড় হয়ে রয়েছে। তো আমি সবগুলোকে সিলেকশন করে আবার টাইপে যেমন চেঞ্জ কেসে যাওয়ার পর আমি সবগুলোকে টাইটেল কেস করে দিলাম। তো টাইটেল কেস করে দেওয়ার পর আমি লেখাটিকে সেন্টারে রাখলাম। তো রাখার পর এখন আমি এটার মধ্যে কোনো আর কিছু দিব না। তো আমি এখানে একটি ঠিকানা যোগ করব। ঠিকানা যোগ করার জন্য আমি এই লেখাটিকে সিলেক্ট করা অবস্থায়, তো কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে এক নিচের দিকে মাউস লেফট বাটন ক্লিক করে মাউস নিচের দিকে নিয়ে গেলে এটি কপি হয়ে চলে নিচের দিকে নামবে। তো এটিকে আবার মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করার পর এটি সিলেকশন হয়েছে। তো সিলেকশন হওয়ার পর আমি এটিকে চেঞ্জ করব, অ্যাড্রেস দিব। তো অ্যাড্রেস কি দিব, আমার তো এখন কোনো অ্যাড্রেস না, আমি এখন অ্যাড্রেস একটা দিয়ে দিই। তো মিয়াজি বাড়ি SOUTH সাউথ SR শ্রীপুর, সাউথ শ্রীপুর, তারপরে কমা গুণাবতী GUNABAT গুণাবতী CHOUDDGRM গ্রাম, কুমিল্লা। তো আমি আবার লেখাটিকে লোয়ার কেস আপার কেস লোয়ার কেস করবো। তো এখানে যাওয়ার পর টাইটেল কেসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লেখাটিকে সেন্টারে নিয়ে আসলাম। এই দাগের ভিতরে রাখা অবস্থা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে লেখাটিকে এইভাবে নিচের দিকে এদিকে নিয়ে আসছি মাউসের লেফট বাটন ক্লিক করে। তো লেখাটি আস্তে আস্তে ছোট হয়েছে। তো আমি লেখাটির নিচে একটি সলিড কালার দিব যাতে করে লেখাটি সুন্দর দেখায়। তো লেখাটিকে আমি সিলেক্ট করা অবস্থায় এখানে একটি কালার রয়েছে, কালার বাটন থেকে আমি কালারটিকে সাদা করে দিলাম। সাদা করে দেওয়ার কারণে এটি দেখা যাচ্ছে না। তো আমি এখন আমার যে বক্সটি রয়েছে বক্সটি আমি লক আনলক করতে হবে একটি কাজের জন্য। তো আমি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল অল্টার 2 দিলাম, এটি লক খুলছে। খোলার পর আমি কন্ট্রোল ধরে ফ্লেটের বাইরে একটি মাউসের লেফট বাটন ক্লিক করছি। ক্লিক করার পর আমি বক্সটি ধরার পর কিবোর্ড থেকে কন্ট্রোল C দিয়ে এটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি নিচের দিকে নিয়ে আসলাম যতটুকু পর্যন্ত আমার লাগবে। তো এটুকু নেওয়ার পর এটিতে এখন বর্তমানে কোনো কালার নাই। কালার দেওয়ার জন্য আবার এই বক্সে যাইতে হবে। তো যাওয়ার পর এই যে বর্ডার কালারটি স্টক কালারটি রয়েছে, আমি এখন স্টক কালারটি এই কার্ডের ফিল কালারের মধ্যে দিব। তো এটিকে আবার টেনে নিয়ে এখানে বসে দিলাম। তো বসে দেওয়ার পর আমি এই স্টক কালারটি ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর আমার কার্ডটি এই ধরনের দেখা যাচ্ছে। তো আমার এই কার্ডটি এই ধরনের হয়েছে। তো আমার ভিজিটিং কার্ড সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে কিছু লোগো আলপনা ডিজাইন এখানে দেওয়া দরকার। তো আমার এই পর্যন্ত আমার ডিজাইন শেষ। আর আপনারা যদি চাইলে নিচে পিকচার দিতে পারেন, ইমেজ দিতে পারেন। তো আমি এখন এই ম্যাটার বক্সটি হাইড করে দিব। তো এখানে যে স্টক কালারটি রয়েছে এটি নান করে দিলাম, চলে গেছে। তো যে ফিল কালারটি রয়েছে এই স্টক কালারটি রয়েছে তাও আমি নান করে দিলাম। তো কন্ট্রোল Y দিলে আমি দেখি আমার ভিজিটিং কার্ডের ম্যাটার ঠিক মতো আছে কিনা, আবার আগের মতো হয়ে গেছে। তো আমি ভিজিটিং কার্ড করে ফেলছি। তো ভিজিটিং কার্ড এটাকে আমি এখন কিট আউট করতে হবে। তো কিট আউট না করলে আমি যদি এই ভিজিটিং কার্ডটি এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিয়ে যাই তাহলে এটির লেখা আবার চেঞ্জ হয়ে যাবে। আমি যে ফন্ট দিয়ে লেখাটি লিখছি ওই ফন্টটি যদি আবার আরেক কম্পিউটারে না থাকে তাহলে লেখাটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে কিট আউট করার জন্য এটা সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করে এখানে কোনো অপশন দেখা যাচ্ছে না। তো আমি শর্টকাটে করব
কন্ট্রোল শিফট ও দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলা ভেঙে গেছে, এগুলা কনভার্ট হয়ে গেছে। তো আমি এটিকে এখন সেভ করব। সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর এখানে ফরম্যাট দেওয়া আছে ইপিএস, পিডিএফ, এআই, আপনি কোন ফরম্যাটে নিতে চান, পিডিএফ নিলে নিতে পারবেন। তো আমি যেহেতু প্রিন্ট করব সেহেতু আমি ইপিএসে দিলাম। দেওয়ার পর এখানে আনটাইটেল 1 এর জায়গায় আমি আমার ভিজিটিং কার্ডে নিলাম জেএম কম্পিউটার। তো দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। তো আপনারা যদি ভিজিটিং কার্ডটি বানানোর পর জেপিজি ফরম্যাটে রাখতে চান, যে কম্পিউটারে ব্যবহার করতে চান, ফেসবুকে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে ফাইলটিকে আপনি জেপিজি ফরম্যাটে করতে হবে। তো জেপিজি ফরম্যাটে করার জন্য আপনার ফাইলটিকে কি করতে হবে, তো এটিকে সিলেক্ট করা অবস্থায় এই যে বক্সটি দেখতেছেন, এই বক্সটা বরাবর এটিকে বড় করে নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করার পর এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। তো এটার মধ্যে দেখা যাচ্ছে আপনার ভিজিটিং কার্ডটি নিচে আরও সাদা জায়গা রয়ে গেছে। তো সাদা জায়গাগুলা রয়ে গেছে ওই কারণে এটি আসলে সিএস এর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে, আর ইলাস্ট্রেটর 10 এগুলোর মধ্যে এই ধরনের ঘটনা ঘটে না। তো আমি এটিকে মাপ নিয়ে দেখি, এখানে আমার এটির ম্যাটার সাইজ ছিল 3.25। তো এখানে আমি যখন এটিকে বড় করলাম এটির সাইজ বড় হয়ে গেছে। তো আমি 15/9 দিই, 15/9 দিলাম। 9 দেওয়ার পর আমার এটি এত সাইজের হয়েছে। তো আমি এটিকে সিঙ্গেলি জেপিজি করতে গেলে আমি এটিকে কন্ট্রোল এক্স দিয়ে বা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল এন দিয়ে একটি নতুন ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর এখানে 15 দিলাম, এখানে 9 দিলাম, এটা করলাম। করার পর আমি কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পর এটি চলে আসছে। তো আসার পর আমি এটিকে মাপ বরাবর বসাইলাম এই বক্স বরাবর, যাতে করে আমার বাড়তি জায়গা না থাকে, সাদা জায়গা যাতে না থাকে। তো এটিকে এক কর্নারে বসাতে হবে। তো কন্ট্রোল ওয়াই দিলে আমার এটি ভিজিটিং কার্ডের মেরুদণ্ড দেখা যায়। তো এটি সিলেকশন করা অবস্থায় নিয়ে যেতে হবে। তো এটিকে আমি আগে গ্রুপ করে নিব। গ্রুপ না করলে আপনি একটা টানলে এটা চলে আসছে। তো এটি গ্রুপ করে নেওয়ার জন্য আপনি এটা সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে গ্রুপে দিবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়। তো গ্রুপ হওয়ার পর আমি এটিকে জুম করে নিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম, আমার এটির মেরুদণ্ড দেখা যাচ্ছে। তো আমি এটিকে এই বক্স বরাবর বসাবো, যেহেতু মাপ বক্সের মাপ এবং ভিজিটিং কার্ডের মাপ সেম আছে, এক মাথা মিলালে পুরো মাথাটা মিলে যাবে। তো আমার এটি বক্স বরাবর হয়ে গেছে। তো আমি আবার কন্ট্রোল শিফট অল্টা এস, অথবা এখানে ফাইলে যাওয়ার পর এখানে লেখা আছে সেভ ফর ওয়েব, কন্ট্রোল শিফট কন্ট্রোল এস, অল্টা শিফট কন্ট্রোল এস। তো এটিতে ক্লিক করলে আপনার এটি এই ধরনের উইন্ডো আসবে। উইন্ডো আসার পর আপনার এখানে কোনো সাদা জায়গা দেখা যাচ্ছে না, পুরোটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। তো এখানে যে পিজি ফরম্যাট আছে, তো আপনি পিএনজি নিলে নিতে পারেন, পিএনজি নিলে নিতে পারেন। আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে সলিড কালার নেই, তো আমি জেপিজি করে নিলাম। জেপিজি করে নেওয়ার জেপিজিতে ক্লিক করার পর আপনার এটা হাই রেজুলেশনের দিলে দিতে পারেন। এখানে ভেরি হাই আছে, ম্যাক্সিমাম আছে, তো আমি ম্যাক্সিমামে দিলাম। এখানে কোয়ালিটি 100% আছে, তো এটি যেন না ফাটে, পিকচারটি যেন ভালো থাকে। তো আমি সেভ দিলাম। দেওয়ার পর আমি ডেস্কটপে সেভ দিলাম একটি নামে, তো এন্টার দিলাম। তো আমার ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে। তো আমি এখন ভিজিটিং কার্ডটি ফেসবুকে আপলোড করব। তো আপলোড করার জন্য আমি আপলোড করতে পারি, এটি যেহেতু জেপিজি ফরম্যাটে আছে আমি এটিকে সব কিছু করতে পারি। তো বন্ধুরা, ভিডিও করতে করতে কত মিনিট জানি হয়ে গেছে বুঝতে পারতেছি না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক তো করবেনই। তো আমি ভিডিওগুলো এখন ফেসবুকে আপলোড করি ইউটিউব থেকে। ইউটিউবে আমার আসলে এখনও এত পপুলার হয়নি, দেখতেছেন এখানে 15 মিনিট আগে একটি ভিডিও দিয়েছি, কোনো ভিউ নেয়, 30 মিনিট আগে দিয়েছি 1 ভিউ, এখানে 1 সপ্তাহ আগে দিয়েছি 5 ভিউ। আসলে আমার আগে যে ভিউগুলো ছিল, আগের ভিডিওগুলো আমার এক শত্রু ডিলিট করে দিয়েছে। তো ডিলিট করে দিয়েছে, এখন তো আর কিছু করার নাই। তো আরও নতুন করে ভিডিও বানাচ্ছি। একটি ভিডিও আগে ছিল যেটাতে 1000 ভিউ ছিল, তো এটিও ডিলিট করে দিয়েছে, এটি আবার পুনরায় আপলোড করছি।
তো আমি আমার ফেসবুক এটা আপলোড দিয়ে দিছি অলরেডি। তো যেহেতু এটা আমি পাবলিশ করবো না, অনলি করে দিই। তো তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা অবশ্যই ইউটিউবে তো যাবেন, যাওয়ার পর জাহিদ মিয়াজি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যে লাল অপশনটি রয়েছে এটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল ঘন্টাটি রয়েছে এটিকে বাজাই দিবেন। তো আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার পর আপনাকে জানিয়ে দিবে যে আমি একটি ভিডিও আপলোড করছি। ভিডিওটি আপনার হোম পেজে থাকবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি বিদায় নিই। রাত অনেক হয়েছে, এখন ঘুমাবো। গুড নাইট।